নমস্কার বন্ধুরা, বেঙ্গলি পিডি কিচেনে সবাইকে জানাই স্বাগত। তা আজকে বানাবো মোচার ঘন্ট রেসিপি। তা মোচার ঘন্ট বানানোর জন্য একটা মোচা নিয়েছি। মোচাটাকে পরিষ্কার করে বেছে নিয়ে কেটে ধুয়ে নিয়েছি, ভালো করে নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আছে 50 মুগ ডাল। মুগ ডালটাকে ভালো করে কাঠখোলায় নেড়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি। কড়াই গরম করতে দিয়েছিলাম, কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গোটা জিরে, দুটো তেজপাতা। এবার দেব পেঁয়াজ, পেঁয়াজটাকে একটু ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার দেবো আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। সামান্য একটু জল দেব। এক চামচের মতো নুন দেব। মোচাটাকে হাতে করে একটু চটকে নেব। এবার মোচাটা দিয়ে দেব। এবার মুগ ডালটাকে দিয়ে দেবো, সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। আপনারা এরকম রান্না করবেন, দেখবেন খেয়ে খুব ভালো লাগবে। রান্নাটা খুবই ভালো হয়। আমি এটা 5 মিনিটের মতো কষাবো। 5 মিনিটের মতো কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো বাড়ির তৈরি ভাজা মশলা গুঁড়ো। এটা বাড়ির তৈরি ভাজা মশলা গুঁড়ো। এর মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, জিরে আর গোটা ধনে দিয়ে দেবো। ভাজা মশলা দেওয়া হয়ে গেছে, এবার দেবো 1 চামচ চিনি। এরকম করেই কষিয়ে যাব, জলটা শুকিয়ে আসলে তখন নাও। নুন ঝাল মিষ্টিটা একবার দেখে নেব। নুনটা একটু কম হয়েছে, দিয়ে দেব। মোচার ঘন্ট রেডি বন্ধুরা, এবার নামিয়ে দেব। মোচার ঘন্ট এই যে নামিয়ে নিয়েছি, রেডি বন্ধুরা। তা কেমন হয়েছে কমেন্টে লিখে পাঠাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। তো গাইজ, আমি এখন মোচা দিয়ে ভাত খাচ্ছি। আজকে মা এই মোচাটা রান্না করেছে, আর মোচাটা খুবই টেস্টি হয়েছে খেতে। আমাকে ভালো লেগেছে রান্নাটা খেতে। তা আপনারা এইভাবে করে রান্না করবেন, খুবই টেস্টি হবে। তা মোচাটা এখন সবাই সব শেষ হয়ে গেছে, আমার জন্য এতটুকু রেখে দিয়েছে। আমার জন্য এতটুকুই যথেষ্ট, আমি এতটাই খাই। তা আমার মোচাটা খুব টেস্টি হয়েছে খেতে।